হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে নর্থ বেঙ্গলের হাতে মাখা ঐতিহ্যবাহী গরুর মাংসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখানে কালারটা যারা সুন্দর আনতে পারেন না তাদের জন্য এটা পারফেক্ট হবে। এরকম সুন্দর কালার আর ভীষণ টেস্টি এই মাংস। কিছু সিক্রেট মশলা আমি ইউজ করেছি যেটা নর্থ বেঙ্গলে আমাদের স্পেশাল মশলা। এটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা না বাড়িয়ে চলেন কীভাবে আমি রান্না করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। গরুর মাংস হাতে মাখা রেসিপিটার কিছু সিক্রেট মশলা আছে যেটা দিলে গরুর মাংসের স্বাদ এবং কালারটা একেবারে পারফেক্ট হবে আর খেতে কিন্তু দারুণ মজা। অনেকেই হয়তো ওগুলো একটু লেস দেন, সবাই কম বেশি গরুর মাংস রান্না করতে জানেন, তবে এইভাবে যদি করেন হাতে মেখে ভীষণ টেস্ট হয় আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয় কালারটা। এখন আমি আপনাদেরকে দেখাই। এই গরুর মাংসটা কিন্তু অবশ্যই হতে হবে একটুখানি হাড্ডি থাকতে হবে। ট্রাই করবেন চর্বিগুলো ফেলে দিতে, দরকার হলে একটু তেল বেশি দিলেন, কিন্তু চর্বি খাওয়া তো শরীরের জন্য ভীষণ খারাপ। তা আমি চেষ্টা করেছি সবগুলোতে চর্বি অ্যাভয়েড করতে আর কি। তারপরে এই মাংসটার সঙ্গে আপনাদের পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেকটাই দিতে হবে, 2 কাপের মতো, যেহেতু আমি এখানে 3 কেজির মতো মাংস নিয়েছি। এখানে পেঁয়াজটা দিব, তার উপরে দিব হচ্ছে যে মশলাগুলো সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে জিরার গুঁড়া, ভাজা আমি ঘরেই করি এটা জিরার গুঁড়া। আর এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা ঝালের উপর নেবেন, তবে গরুর মাংসতে কিন্তু ঝালটা ভালোই লাগে আর কি। তা আমি এখানে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর মাঝখানে যেটা দেখছেন এটা হচ্ছে আমি একটুখানি গরম মশলার গুঁড়া নিয়েছি। আর গরম মশলার মধ্যে যেটা সিক্রেট ইনগ্রিডিয়েন্ট সেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো। ওইটা দিলে গরুর মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তার মধ্যে নেবেন লং, গোলমরিচ, সাদা এলাচ, তেজপাতা 2-3টা, দালচিনি, আর হচ্ছে যেটা সিক্রেট আমাদের বিশেষ করে নর্থ বেঙ্গলে এটা কিন্তু গরুর মাংসতে দিবে, এটা হচ্ছে কালো এলাচ। সবাই জানে, যাদের কালো এলাচ নাই তারপরেও হবে, তবে গরুর মাংসতে চেষ্টা করবেন এই কালো এলাচটা দেওয়ার জন্য আর কি। আর হচ্ছে আদা রসুন, তো অবশ্যই আদা রসুন আর তেলের পরিমাণ। তো আদা রসুনটা আমি এখানে 2 টেবিল চামচের মতো নিয়েছি। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এটার সঙ্গে দিয়ে তারপরে কিন্তু আমি হাতে মাখাবো সুন্দর করে। তবে আমি এখনই কিন্তু আমি এই আদা রসুনটা দিব না। কেন আদা রসুনটা দিব না সেটা আমি আপনাদের সঙ্গে ওটা আপনাদের মানে জানাবো কেন দিব না এখন। এই মুহূর্তে দিলে কি সমস্যা, এই মুহূর্তে যদি আমরা দিই তাহলে কিন্তু ঘরে, বিশেষ করে আমরা বাইরে যারা থাকি, ঘরে কিন্তু প্রচুর গন্ধ হয় আদা রসুন আর পেঁয়াজ যদি একসঙ্গে মেল্ট হয় আর কি। এই জন্য আমরা যখন পেঁয়াজটা মেল্ট হয়ে যাবে তারপরে আদা রসুনটা দেবে। আমি এইভাবে সুন্দর করে কষলায় কষলায় পুরো মাংসটা মাখায় একটু হাতে ধুয়ে শুধু পানি দেবো, এটাতে পানি দেওয়াই যাবে না, হাতে মেখে দেবো, যেহেতু হাতটা ধুইতে যতটুকু পানি লাগে। তারপরে আমি উঠাই দিয়ে চুলাটা অন করে দিয়ে কতক্ষণ রান্না করলে কখন কি দিব আরও সেটা জানাবো আপনাদেরকে। ভিউয়ার্স, আমি এই যে চুলার মধ্যে দিয়ে এখন চুলাটা অন করে দিয়েছি, দেখেন পানিটা কিন্তু দেইনি বলতে গেলে এই মাংস থেকে, এখন পানি বের হতে থাকবে। আর আদা রসুন কিন্তু স্টিল আছে আমার, এখনও দেয়নি। তা আমি এখন ওটা ঢেকে রান্না করব, তারপরে নেড়ে চেড়ে যখন একটু পানিটা কমে যাবে তারপরে আমি ওইটা দিব আর কি। ভিউয়ার্স, আমি এই তো 20 মিনিট পর ঘুরতে আসলাম, দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে অলরেডি। আর এখানেও কিন্তু এখনও আমি আদা রসুনটা দিইনি। এই মুহূর্তে আদা রসুনটা দিলে ঘরে, যে বিশেষ করে বাইরে যারা আমরা থাকি কাঠের ঘরে, গন্ধটা কম হয় আর কি। আর মাংসটা এখন আমি নেড়ে চেড়ে একটুখানি জালটা কমাই দিয়ে আস্তে জালে রাখবো। এই আস্তে আস্তে জালে কিন্তু ওটা খুবই সুন্দর সিদ্ধ হবে। আর যদি আপনারা মনে করেন যে চুলায় করবেন না তাহলে কিন্তু প্রেশার কুকারে দিতে পারেন। আমি একটু পরে এটা প্রেশার কুকারে দিয়ে একটু রান্না করে তারপরে দেখাবো জিনিসটা কেমন হচ্ছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মাংসটা আমি ইয়ার থেকে প্রেশার কুকার থেকে জাস্ট নিয়ে এসেছি, একেবারে পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন কালারটাও কত সুন্দর আসছে। এখন কিন্তু তেলে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি যে তেল দিয়েছি ওটাই আমি রান্না করব, বেশি তেল ইউজ করব না, মাংস থেকে তো তেল বের হয়। এখন আমি ঝোলটা আর একটু কমাবো, তার আগে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে এই যে পেঁয়াজ ব্রেস্তা। এটা আমি সবসময় ঘরে শীতের আগে বানায় রাখি, ডিপ ফ্রিজে রাখলে সারা বছরই কিন্তু আপনারা খেতে পারেন আর কি। এইটা এখন পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে তারপরে কিন্তু নামাই ফেলবো। এই তো হয়েই গেল আমার মাংস রান্না। মাংসটা যখন একটুখানি দমে থাকবে
তারপরে ঝোলটা কমে গেলে আমি দেখাবো কেমন হবে মাংসটা। এটা কিন্তু খেতে দারুণ স্বাদ হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর, দেখিয়ে বুঝতে পারবো কত লোভনীয় কালার হয়েছে। যখন এটা আমি চুলাটা বন্ধ করে একটু দমে রেখে আপনাদের দেখাবো জিনিসটা কেমন হচ্ছে। ভিউয়ার্স, এই তো মাংস হয়ে গেছে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল দিয়ে, এর চেয়ে কিন্তু ঝোলটা কমানো যাবে না, তাহলে মাংস দেখতেও সুন্দর হবে না, খেতেও কিন্তু মজা হবে না। এখন আমি পুরো ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো, তারপর কালারটা কেমন হয় তারপর সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, এই তো আমি আরও 10 মিনিট পর ফেরত আসলাম। ঢেকে রাখার পর মাংসের দেখেন কালারটা কত সুন্দর হচ্ছে, এত সুন্দর কালার আর খেতে কিন্তু দারুণ মজা, একেবারে সফট হয়েছে। এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি, শুধু হাত ধুয়ে যেটুকু পানি দিয়েছি। আর যে মশলা দিয়ে আমি রান্না করছি আপনারা যদি এভাবে করেন আমার বিশ্বাস আপনাদের পারফেক্ট হবে। তাহলে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি অথবা ব্লগ নিয়ে আপনাদের।